জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে মিলছে জ্বালানি। স্টেশনের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের কারণে তারা ডিপো থেকে রেশনিং করে আগের তুলনায় তেল কম পাচ্ছেন। আবার অনেক পাম্পে তেল বিক্রি হচ্ছে বোতলে বা গ্যালনেও। তেল সংকট নিয়ে আতঙ্ক আর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহক। পরিবাগের পাম্পটিতে জ্বালানি তেল মিলছে সকাল থেকেই, তাই এখানে যানবাহনের দীর্ঘ সারি ছাড়িয়েছে কাঁটাবন পর্যন্ত। সরকার বলছে সংকট নেই, কিন্তু তেলের জন্য অপেক্ষার কারণ বুঝতে পারছেন না গ্রাহকরা। 6:30 এসে এখনো তেল এই অবস্থা। এখন যদি 10 লিটার তেল দেয় তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। এখানকার গ্রাহকরা অনেকেই রাজধানীর অন্যান্য স্টেশনগুলো ঘুরে এসেছেন জ্বালানির জন্য। এখানে তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। তেল যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আমরা কেন এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি? সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো। এখন সবগুলো পাম্পে যদি দিত তাহলে এত ভিড় হতো না। নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে দেখা গেল যানবাহনের পাশাপাশি বোতল গ্যালনের জট। এসবে করেও অনেকে নিচ্ছেন জ্বালানি তেল। যমুনার ক্যামেরা দেখেই লুকানোর চেষ্টা। একটা সময় আর রাগঢাক না করেই প্রকাশ্যেই নেওয়া শুরু হলো জ্বালানি তেল। জেনারেটরের জন্য থানা পারমিশনও আছে। এখানে আমরা বাধ্যতামূলক দিতেই হবে, যেহেতু নাকি এটা পারমিশন আছে থানার। বইয়ের দোকানের জেনারেটর চালানোর কথা বলে একজন গ্যালনে নিলেন জ্বালানি তেল। তাকে অনুসরণ করি আমরা। দোকানের কর্মচারীদের দাবি, নিউ মার্কেট থানা পুলিশের অনুমতি নিয়েছেন তারা। লেহা ডিজেল ডিজেল লেহা ডিজেল নিতে হইব। আমি বললাম অকটেন দেন, ডিজেল লেহা ডিজেল নিতে হইব। দু একটি স্টেশনে জ্বালানি তেল মিললেও বেশিরভাগ স্টেশনে ছিল বন্ধ। সেসবে তেল নেই সাইনবোর্ড ঝুলছে। কর্মচারীরাও বলছেন, ডিপো থেকে তেলবাহী ট্যাঙ্কার এখনো এসে পৌঁছায়নি। কখন পৌঁছাবে জানেন না তারা। কালকে ডিপো বন্ধ গেছে, তেল আসে নাকি? আজকে ডিপো থেকে আসে, তেল আসলে আবার বুধবার দিছিল, এরপরে আর দেয় না। তেলে আসে না, তেল আইলে এসে দিব। মোটরসাইকেলে 5 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার হিসেবে রেশনিং করা হচ্ছে পাম্পগুলোতে। ডিপো থেকেও রেশনিং করেই পাম্পগুলোতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। তেলের স্বল্পতা সেটা তো কিছুটা তো ন্যাচারালি আছে, সেজন্যই তো আপনার মনে করেন আপনার রেশনিংটা করা। দৃশ্যমান এমন সংকটের মধ্যেও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই। তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের ভিড় ছিল। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পেই তেলের সংকট। 70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে 3 থেকে 4 গুণের বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।